ভিডিওটা শুরু করার আগে যারা যারা সাজেশন পেপারটা পাওনি তারা তারা আমার ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা আমি অঙ্কের মাঝখানেই দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যারা সারা বছর পড়াশোনা করনি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। যারা পড়াশোনা করেছো তারা করো, তারাও দেখে নাও একবার। ভিডিওটা একটু লেন্দি হবে, তো পেশেন্স রাখবে। আমরা প্রথমে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও এখান থেকে 8টা অঙ্ক সলভ করব। আমি আশা করছি পরীক্ষায় এই 8টা অঙ্কর মধ্য থেকেই আসবে। প্রথম অঙ্ক, x and y are partners sharing profit and losses in the ratio of 7:5. They admit Z, a new partner, who acquire 1/12 from X and 1/6 from Y as share. Calculate the new profit sharing ratio and sacrificing ratio. তাহলে আমরা পার্টনার কে কে আছে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই আর জেড। এদের ওল্ড রেশিও কত আছে? ওল্ড রেশিও হচ্ছে 7:5, মানে 7/12 আর 5/12। ও তো ছিল না, তোরটা নীল হবে। জেড নতুন ব্যবসায় আসছে, এক্স ওকে কত দিচ্ছে? 1/12। ফ্রম বলে দিলে ওই ভগ্নাংশটাই মাইনাস করে দেবো, আর যদি অফ বলে গুণ করে মাইনাস করতে হবে। আমরা পরের এক্সাম্পলগুলোই দেখে নেব। এক্স জেডকে দিচ্ছে হচ্ছে 1/12, তো 1/12 মাইনাস করে দিই। আর ওয়াই জেডকে দিচ্ছে হচ্ছে 1/6, তাহলে 1/6 মাইনাস করে দিই। এক্স 1/12 দিল মানে এ 1/12 প্লাস হলো, আর ওয়াই 1/6 দিল মানে এর 1/6 প্লাস হলো। দুটোকে যোগ করে দিই, তবেই আমরা কি পেয়ে যাব? এটা থেকে এটা বিয়োগ করলেই বেরিয়ে যাবে আমাদের কি? নিউ রেশিও। 7/12 মাইনাস 1/12, 12 লসাগু 7 মাইনাস 1, দ্যাট ইজ 6/12। আর এর 5/12 মাইনাস 1/6, লসাগু 12, এটা 5, 6 দুগুণে 12, 2, 3/12। এর 1/12 প্লাস 1/6, 12, 12, 1 আর 2, মানে 3/12। তাহলে নিউ রেশিও কত হচ্ছে? 6/12, 3/12, 3/12, 6:3:3। যদি এটাকে কাটাকাটি করি হবে 2:1:1। এই হচ্ছে নিউ রেশিও। আই হোপ বুঝতে পেরেছো। এবার আমরা কি বার করতে বলেছে? স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও বার করার ফর্মুলা কি? ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও। জেড যেহেতু ব্যবসায় নতুন জয়েন করেছে, ওর তো স্যাক্রিফাইস হওয়ার কোনো প্রশ্নই নেই, ও হচ্ছে গেন করবে। স্যাক্রিফাইস কারা করবে? এক্স অ্যান্ড ওয়াই স্যাক্রিফাইস করবে। যেমন একটা উদাহরণ বোঝার চেষ্টা করো। ধরো আগে 9,000 টাকা প্রফিট হতো, এক্স অ্যান্ড ওয়াই নিজেদের মধ্যে কত ভাগ করে নিত? ধরে নিলাম 4,500, 4,500। এখন জেড আসার পর সেম 9,000 টাকা যদি প্রফিট হয়, তিনজনের মধ্যে ভাগ হয়ে যাবে কত? 3,000, 3,000, 3,000। মানে কি, এক্স আগে পেত 4,500, এখন পাচ্ছে 3,000, মানে 1,500 টাকা স্যাক্রিফাইস করলো টুয়ার্ডস জেড। আর ওয়াইও আগে পেত 4,500, এখন পাচ্ছে 3,000, জেড এর প্রতি 1,500 টাকা স্যাক্রিফাইস করলো। তাহলে জেড হচ্ছে গেন করলো, এক্স এর থেকে 1,500, ওয়াই এর থেকে 1,500, তো টোটাল 3,000 টাকা গেন করলো। এই এক্সাম্পলটা এই অঙ্কতে নেই, আমি একটা বোঝানোর জন্য রেফারেন্স দিলাম। তাহলে এক্স এর ওল্ড রেশিও কত আছে? 7/12, আর নিউ রেশিও কত আছে? 6/12। বিয়োগ করলে বেরোবে 1/12। আর ওয়াই এর ওল্ড রেশিও হচ্ছে 5/12, আর নিউ রেশিও হচ্ছে 3/12।
কত বেরোচ্ছে 2/12, মানে স্যাক্রিফাইসিং রেশিও 1:2। বাস, অঙ্ক শেষ। এই অঙ্কগুলো 2 নম্বর 4 নম্বরে দিতে পারে, যেহেতু তোমাদের ফার্স্ট টাইম তোমরা 12 দিচ্ছ সেমিস্টার সিস্টেমে, তো এখন বোঝা যাচ্ছে না কিভাবে কি হবে। আশা করছি এই ক্যালকুলেশনটা মাথায় ঢুকেছে, যার মাথায় ঢোকেনি সে আমায় টেক্সট করতে পারো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো। মুছে দিলাম। নেক্সট বলেছে 2 নম্বর অঙ্ক, P and Q were partners sharing profit and losses in the ratio of 5:3. They admitted R and S as a new partner. P surrendered half of his share in favor of R and Q surrendered 1/4 of his share in favor of S. ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। এখানে নর্মালি আমরা যে অঙ্কগুলো করি সেখানে একটাই পার্টনার, নতুন পার্টনার অ্যাডমিশন পায়, এখানে দুটো পার্টনার অ্যাডমিটেড হয়েছে। সেমভাবে আমরা করার চেষ্টা করি। পি কিউ আর এস, ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। আমরা একটু ভিডিওটা ফাস্ট রাখার চেষ্টা করব, তো নাহলে অনেক টাইম লেগে যাবে। ওল্ড রেশিও কত আছে 5:3, মানে 5/8 3/8। এরা তো তখন ছিল না, এদেরটা নেই, নীল। পি সারেন্ডার্ড হাফ অফ হিজ শেয়ার ইন ফেভার অফ আর, মানে পি এর ঘরে মাইনাস করলাম, আর এর ঘরে প্লাস করলাম। হাফ অফ হিজ শেয়ার, পি এর শেয়ার কত আছে 5/8, 5/8 হাফ কত 5/16, তাহলে এখানে মাইনাস করলাম 5/16 আর এখানে প্লাস করলাম 5/16। and Q surrendered 1/4 of his share in favor of S, 1/4 of his share, Q এখানে মাইনাস করলাম, এখানে প্লাস করলাম, তাহলে 3/8 1/4 কত হবে 3/32, তাহলে এখানে মাইনাস করলাম হচ্ছে 3/32 আর এখানে প্লাস করব 3/32। এই প্লাসগুলো হচ্ছে তোমাদের নিজে নিজে করবে, এটা হোমওয়ার্ক। নিউ রেশিও বেরিয়ে যাবে, এটা থেকে এটা মাইনাস করবে বেরিয়ে যাবে, এটা থেকে এটা মাইনাস করবে। এখানে কিছু ছিল না, 0, 0 প্লাস 5/16 মানে 5/16ই হবে, 0 প্লাস 3/32 মানে 3/32ই হবে। সেম এই অঙ্কতে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে বলেছে। এরা তো স্যাক্রিফাইস করবে না, এরা গেইন করবে, এরা দুজন। তো স্যাক্রিফাইস কাদের বেরোবে পি আর কিউ এর। তাহলে স্যাক্রিফাইসিং এর ফর্মুলা কি ছিল ওল্ড মাইনাস ওল্ড পিএসআর মাইনাস নিউ পিএসআর। তাহলে ওল্ড কত আছে 5/8 মাইনাস নিউটা যেটা বেরোবে এখান থেকে সেটা লিখে দেবে, আর কিউ কত আছে 3/8 আর নিউ এটা যেটা বার করবে সেটা লিখে দেবে, দিয়ে রেশিও বার করে দেবে, তাহলেই হয়ে যাবে। ওকে, যারা স্ক্রিনশট নেবে নিয়ে নাও, পরের অঙ্কে আমরা মুভ করি। A, B and C were partners in a firm sharing profit in the ratio of 5:4:3. B retired and his shares was divided equally between A and C. Calculate the new profit sharing ratio. এখানে আগের দুটো অঙ্কতে অ্যাডমিশন দিয়েছিল, এখানে রিটায়ারমেন্ট দিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা 3 নম্বর অঙ্ক আমরা করছি। পার্টনারের নাম কি আছে ABC, A, B and C। ওল্ড রেশিও কত আছে ওল্ড রেশিও হচ্ছে 5:4:3, 5 4 9 3 12, 5/12 4/12 আর 3/12। কে রিটায়ার করে যাচ্ছে বি, তাহলে বি রিটায়ার করছে মানে বি স্যাক্রিফাইস করছে নিজের শেয়ারটা,
এ আর সি কে দিয়ে দিচ্ছে। মানে সেম উল্টো হবে। আগের এক্সাম্পলটাকেই যদি আবার একবার ভেবে দেখো, যে 9,000 টাকার প্রফিটটা 3জন ডিভাইড করছিল, এখন এ আর সি করবে, দুজন করবে, মানে বি স্যাক্রিফাইস করছে, এটা দুজন গেইন করছে। 4/12 কত রেশিওতে ইকুয়ালি? তাহলে 4/12 হচ্ছে বি এর শেয়ার, এটার হাফ কত হবে? এটা 4/24 করতে পারো, বা 2 দিয়ে 4 কেটে দিলে 2/12, 2 দিয়ে 6, 1/6 করে দিতে পারো। এখানে প্লাস করব হচ্ছে 1/6, এখানে প্লাস করব হচ্ছে 1/6। তো আই হোপ নিউ রেশিও তোমরা বার করতে পারবে। নিউ রেশিও কিভাবে বেরোবে? এই দুটো প্লাস করে দেবে, এটা তো নীল হয়ে যাবে, এই দুটো প্লাস করে দেবে, ব্যাস খতম। চলে আসি আমরা 4 নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করি। Question number 4. Sita, Geeta and Meeta were partners in a firm sharing profit and losses in the ratio of 7:6:7. Geeta retired and her share was divided equally between Sita and Meeta. এই অঙ্কটা পুরো সেম টু সেম 3-এর মতো আছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা নিজে নিজে করবে। কোনো অসুবিধা হলে আমায় হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, আমি করে পাঠিয়ে দেবো। 5. A, B and C are partners sharing profit and losses in the ratio of 4:3:2. They decided to share future profit and losses in the ratio of 2:3:4. Calculate the individual partners gain or loss, ওটা অন ভুল করে দেওয়া আছে, or loss due to change in profit sharing ratio. এই অঙ্কটায় ওল্ড রেশিও, নিউ রেশিও সব কিছু দেওয়া আছে। আমরা স্যাক্রিফাইস বা গেন বার করার চেষ্টা করব। স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি? স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও। আর গেইনিং রেশিওর ফর্মুলা কি? গেইনিং রেশিওর ফর্মুলা হচ্ছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। এবার এখানে ইন্ডিভিজুয়াল পার্টনারেরটা আমাদের বার করতে বলেছে, তো আমরা কিভাবে বার করব একটু দেখি। এ, বি, সি, দেখো এখানে কেউ গেইন করবে, কেউ স্যাক্রিফাইস করবে। এবার মনে কোয়েশ্চেন জাগবে যে স্যার কোন ফর্মুলাটা আমরা ইউজ করব। যেটা খুশি ইউজ করেই বার করা যায়, আমরা প্রথমেরটাই ইউজ করার চেষ্টা করি। ওল্ড রেশিও কত আছে? 4:3:2, 4 3 7 2 9, 2/9। আর নিউ রেশিও কত আছে? 2:3:4, 2 3 5, 5 4 9, যা 2/9। ডিনোমিনেটরগুলো সেম হলো, অঙ্কটা সহজ হয়ে যাবে। 4/9 বিয়োগ করলে কত হবে? 9, 4 - 2, 2/9। এটা তো 0 হয়ে যাবে, 3/9, 3/9। এটা কত হবে? 9, 2 - 4 -2/9। দেখো এটা পজিটিভে উত্তর এসছে, মানে এই ডিজিটটা হচ্ছে বড়, এই ভগ্নাংশটা, আর এই ভগ্নাংশটা হচ্ছে ছোট। আগে ও বেশি রেশিও ছিল, বড় ছিল, এখন ছোট হয়ে যাচ্ছে ওর শেয়ারটা। তার মানে কি হলো? স্যাক্রিফাইস করেছে। আগে বেশি টাকা পেত, এখন কম টাকা পাবে, মানে ও স্যাক্রিফাইস করেছে। এরটা কি হচ্ছে? নো স্যাক্রিফাইস নো গেন। এটা মাইনাসে উত্তর এসেছে, মানে এটা ছোট আর এটা বড়। মানে আগে কম টাকা পেত, এখন বেশি টাকা পাবে। আগে কম টাকা পেত, এখন বেশি টাকা পাবে। তার মানে এ হচ্ছে গেন করেছে। মানে প্রথম ফর্মুলাটায় পুট করলে প্লাসে আসা মানে স্যাক্রিফাইস, আর মাইনাসে আসা মানে গেন। কিন্তু তুমি যদি দ্বিতীয় ফর্মুলাটা পুট করতে, তাহলে মাইনাসে আসা মানে স্যাক্রিফাইস আর প্লাসে আসা মানে গেন। ঠিক আছে? আই হোপ এটা বুঝতে পেরেছো। এটা 5 নম্বর অঙ্ক আমরা শিখলাম।
আর 3টে মাত্র অঙ্ক বাকি, ঝটপট করব কারণ ভিডিওটা খুব লেন্দি করলে হবে না, 50-60টা অঙ্ক সলভ করতে হবে। 4 দিন টাইম আছে, একটু দেখে নিও ভিডিওটা, নিজে করতে পারলে তো খুবই ভালো। পিয়া, দিয়া অ্যান্ড টিয়া ওয়ার পার্টনার্স, 6 নম্বর অঙ্ক। ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 2:2:1, দে ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিট অ্যান্ড লসেস, প্রফিট বানানটা একটু ভুল আছে, 1:2:3. On that date, goodwill of the firm is valued at 90,000. So the journal entry relating to goodwill. এখানেও প্রথমে স্যাক্রিফাইসিং অ্যান্ড গেইনিংটা বার করতে হবে, তারপরে গুডউইলের ট্রিটমেন্ট হবে পিয়া, দিয়া অ্যান্ড টিয়া। সেম ফর্মুলা ইউজ করি, ওল্ড পিএসআর মাইনাস নিউ পিএসআর, মানে প্রফিট শেয়ারিং রেশিও 2 + 2 + 1, মানে 2-এর 5, 2-এর 5, 1-এর 5। একটু ছোট করে লিখছি, এখানে গুডউইলটা দেখাতে হবে বলে একটু ম্যানেজ করে নিও, দরকার হলে জুম করে নিও। 1:2:3, 1 + 2 3, আর 3-এ 6, 1-এর 6, 2-এর 6 আর 3-এর 6। তো বিয়োগ করলে কত হচ্ছে? 6 আর 5-এর লসাগু হচ্ছে 30, 5 6 30, 6 2 12, 6 5 30, 5, 7/30, 30, 5 6 6 2 12, মাইনাস 5 2 10, 2/30। মানে এরা দুজন হচ্ছে স্যাক্রিফাইস করলো, যেহেতু পজিটিভে উত্তর এসছে, নিশ্চয়ই গেইন করবে, মাইনাসে আসবে। 6 - 15, হ্যাঁ যা ভেবেছিলাম, -9/30। মানে কি হলো? এ হচ্ছে গেইন করলো আর এরা স্যাক্রিফাইস করলো। স্যাক্রিফাইস গেইনটা বোঝার হলে একবার আগের ভিডিও, আগের অঙ্কটার পার্টটা একটু দেখে নেবে। তাহলে গুডউইল কত আছে? ফার্মের গুডউইল 90,000। আচ্ছা, তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে, স্যার এটা অ্যাডমিশন করাচ্ছ নাকি গুডউইল রিটায়ারমেন্ট করাচ্ছ? এটা অ্যাডমিশনও না, রিটায়ারমেন্টও না। ধরো 3জন পার্টনার বিজনেস করছে, ওদের প্রফিটের রেশিও 2:2:1, ওদের ভালো লাগছে না, ঝগড়া হচ্ছে, ওদের মনে হচ্ছে যে ফিউচারে আমরা রেশিওটা পাল্টে ফেলবো, তো এটা জাস্ট রেশিওটা পাল্টে। আচ্ছা দেখো, যে গেইন করেছে, গুডউইলটা এবার আমরা কিভাবে ক্যালকুলেট করব? গুডউইল কত আছে ফার্মের? ফার্মের গুডউইল হচ্ছে 90,000 টাকা। টিয়া হচ্ছে গেইন করেছে, তো গুডউইল প্রিমিয়ামটা ওদের দুজনকে দেবে যারা স্যাক্রিফাইস করেছে। অ্যাডমিশনে তো তাই করতাম, যারা স্যাক্রিফাইস করতো তারা গুডউইল প্রিমিয়াম পেত, তো এখানেও সেম হবে। 2 পিয়াস ক্যাপিটাল আর 2 দিয়াস ক্যাপিটাল, যেহেতু এরা দুজন স্যাক্রিফাইস করেছে এরা গুডউইল প্রিমিয়াম পাবে, আর টিয়া যেহেতু গেইন করেছে ওর গুডউইল প্রিমিয়াম দেবে। তাহলে কত হচ্ছে? 90,000-এর 9/30 কাটলে কত হচ্ছে? 3 3 9 27,000। এরা দুজন পাবে। 7:2 রেশিও করে দিতে পারো, 7:2, 9 3 14, বা ক্যালকুলেটারটা কোথায় গেল? 3, আমার তো ক্যালকুলেটার অ্যালাউড আছে, তোমাদের নেই। 21,000, পিয়া কত পাবে? 21,000। 7:2 করলাম, মানে 27,000 ইন্টু 7/9, 3 7 21, আর বাকিটা এ পাবে কত হচ্ছে? 6,000। তাও করে দেখে নিতে পারো, 27,000 ইন্টু 2/9, 3 9 27, 3 2 6।
আই হোপ এই পার্টটা বোঝা গেল। এইভাবেই গুডউইল প্রিমিয়ামকে অ্যাডজাস্ট করা হয়, যে স্যাক্রিফাইস করবে তার ক্যাপিটাল ক্রেডিট, যে গেইন করবে তার ক্যাপিটাল ডেবিট। আর মাত্র দুটো অঙ্ক বাকি, আমরা করার চেষ্টা করি। গঙ্গা অ্যান্ড যমুনার পার্টনার্স of a partnership firm sharing profit and losses in the ratio of 4:3, মানে old ratio. They admit Saraswati as a new partner, 1/5 share, paying rupees 28,000 as a share of goodwill. মানে সরস্বতীর রেশিও হচ্ছে 1/5, আর ও পেমেন্ট কত করছে গুডউইল প্রিমিয়াম 28,000 টাকা। পাস জার্নাল এন্ট্রিজ। এটা খুবই সহজ, দেখো ওল্ড রেশিও কত আছে 4:3, মানে 4/7, 3/7। আর সরস্বতী অ্যাডমিটেড ফর 1/5 शेयर, लेट टोटल शेयर बी एक्स और 1 ধরে নিলাম। টোটাল শেয়ার 1 আর সরস্বতী অ্যাডমিটেড ফর 1/5, তাহলে রিমেইনিং কত থাকলো 1 minus 1/5, দ্যাট ইজ 4/5। তাহলে গঙ্গা যমুনা, গঙ্গার নতুন শেয়ার কত হবে? গঙ্গার নতুন শেয়ার হবে হচ্ছে 4/5 ইন্টু 4/7, মানে 5×7 = 35, 4×4 = 16, 16/35। যমুনার কত হবে 4/5 ইন্টু 3/7, 12/35। আর সরস্বতীর কত? সরস্বতী তো ছিল, হ্যাঁ 1/5। ডিনমিনেটরগুলোকে ইকুয়াল করতে হবে, 35 করতে হবে, এটাও 35 আছে এটাও আছে, তো 7 গুণ করে দিই, তাহলে 35 হয়ে যাবে আর 7। তাহলে নিউ রেশিও কত হচ্ছে 16:12:7, এটা হচ্ছে নিউ রেশিও। তো সেমভাবে তোমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করবে কিভাবে, ওল্ড মাইনাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও বার করার পর গুডউইল প্রিমিয়ামে দুটো জার্নাল এন্ট্রি হবে, একটা তো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল প্রিমিয়াম 28,000 টাকা। এটা ন্যারেশন কি হবে আমি লিখছি না, তোমরা লেখো। বিং গুডউইল প্রিমিয়াম ব্রট ইন বাই সরস্বতী, বিং গুডউইল প্রিমিয়াম ব্রট ইন বাই সরস্বতী। আর যখন গুডউইল প্রিমিয়ামটা কাদের মধ্যে অ্যাডজাস্ট হবে, যারা স্যাক্রিফাইস করলো। বেসিক্যালি স্যাক্রিফাইসিং রেশিও বার করবে, এই অঙ্কে গঙ্গা যমুনাই বেরোবে। গুডউইল প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু গঙ্গাস ক্যাপিটাল টু যমুনাস ক্যাপিটাল, 28,000 টাকাকে ওদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দেবে। এটার ন্যারেশন কি হবে, বিং গুডউইল প্রিমিয়াম ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ওল্ড পার্টনার্স ইন স্যাক্রিফাইসিং রেশিও, দ্যাটস ইট, হয়ে যাবে। চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও লাস্ট অঙ্ক, সাজেশনের লাস্ট অঙ্ক, মানে ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। X, Y, Z are partners sharing profit and losses in the ratio of 5:4:1. Goodwill of the firm has been valued 70,000. On Y's retirement from the firm, X and Z agree to share future profit and losses in the ratio of 3:2. খুবই সহজ অঙ্ক। এখানে Y রিটায়ার করে যাচ্ছে, X আর Z এর গেইনিং রেশিওটা তোমরা বার করবে। পাস জার্নাল এন্ট্রিজ ফর দ্য ট্রিটমেন্ট অফ ওয়াই শেয়ার অফ গুডউইল। তো আমরা গেইনিং রেশিওটা প্রথমে বার করার চেষ্টা করি। লাস্ট অঙ্ক, পেনের কালিও আবঝা হয়ে যাচ্ছে।
8 নম্বর অঙ্ক। গেইনিং রেশিওর ফর্মুলা কি? নিউ প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। এক্স এর নিউ রেশিও কত আছে? 3:2। ওয়াই রিটায়ার করে যাচ্ছে, 3:2 মানে 3/5। আর ওল্ড কত আছে? 5:4:1, 5/10। ওয়াই তো চলে যাচ্ছে, ওটা বাদ দিই। জেডের নিউ রেশিও কত আছে? 2:5, 2/5। আর ওল্ড রেশিও হচ্ছে 1, 5, 4, 9, 1, 10, 1/10। কত হবে? 4 মাইনাস মানে 1:3। এটা হচ্ছে এদের গেনিং রেশিও, এক্স আর কার? জেডের। ওয়াই তো চলে যাচ্ছে, ওটা বাদ দিলাম। গুডউইল অফ দ্য ফার্ম 70,000। ফার্মের গুডউইল কত আছে? 70,000। যারা গেইন করে, একটু আগে কি বললাম, যারা গেইন করবে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা ডেবিট করতে হবে। তাহলে এক্স আর জেড গেইন করেছে, এক্স এর ক্যাপিটাল ডেবিট হবে, জেড এর ক্যাপিটাল ডেবিট হবে। আর ওয়াই যেহেতু চলে যাচ্ছে, মানে স্যাক্রিফাইস করছে ওর রেশিওটা, ওয়াই এর ক্যাপিটাল কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। কত হবে? 90,000 টাকা, এই 70,000 টাকা টোটাল গুডউইল। আর ওয়াই এর শেয়ার কত হচ্ছে? ওয়াই এর শেয়ার হচ্ছে 4/10, মানে 70,000 ইন্টু 4/10, 10 দিয়ে 7, 7 28,000। 28,000টাকে আমরা কোন রেশিওতে ভাগ করে দেবো? 1:3, মানে 28,000 ইন্টু 1/4, 7,000। আর 28,000 ইন্টু 3/4, 21,000। আই হোপ চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও মাথায় ঢুকেছে। এরপরে আমরা কি শুরু করব? গুডউইল। না সরি, আই হোপ চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও চ্যাপ্টারটা মাথায় ঢুকেছে। এরপরে আমরা শুরু করব হচ্ছে অ্যাডমিশন অফ এ পার্টনার।